সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা কারণ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার পরে যে একটা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে স্ট্রেস, মানসিক অবস্থা। মানসিক অবস্থার কথা বলতে কি আমরা বলছিলাম মানসিক অবস্থার সাথে সাথে আমরা শুধু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মানসিক অবস্থা বলবো না, ওভারঅল মানসিক সিস্টেম আমাদের হোমিওতে যে ওষুধগুলা হয় এই ওষুধগুলা নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব, যেন মানুষ জানতে পারে মানসিক সিস্টেমে হোমিওপ্যাথিতে কতটা সফলতা এবং কত রকমের ভিন্ন ভিন্ন ওষুধ আছে। এই সাথে আমরা একটা পরামর্শ দেব যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, কারণ আমরা এখন যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে আমরা ভিন্ন শুধু এই মানসিক অবস্থা নিয়ে আমাদের এরকম সিস্টেম আছে, আবার ওভারির সিস্ট হিসাবে ভিন্ন সিস্টেম আছে যেগুলো আমরা ভিডিও করছি, যা আর করব। এরকম আমরা অনেক কিছু বিবেচনা করে আমাদের ওষুধ দিতে হয়। এই জন্য আপনারা কোনো একটা ব্যাপার দেখে ওষুধ প্রয়োগ করার মতো বা ওষুধ খাওয়ার মতো ভুল করবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো ডাক্তারের পরামর্শের মতো ওষুধ খাবেন। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে, যে কেউ আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে চিকিৎসা নিতে পারে। তো এই পর্যায়ে আমরা মেডিসিনের প্রথমে যে ব্যাপারটা বলবো ইথুজা। ইথুজার মধ্যে আমরা দেখি যে এদের ভ্রান্ত ধারণা থাকে। এই ভ্রান্ত ধারণা এরা মনে করে যে ঘরের পাশে, ঘরের মধ্যে বা যেখানে আছে তার একটু সামনে এখানে কোনো কুকুর, বিড়াল অথবা ইঁদুর দৌড়াচ্ছে, এরকম অনুভব করবে। এটা একরকম ভ্রান্ত ধারণার মধ্যে। ইথুজার মধ্যে ভ্রান্ত ধারণা ছাড়াও মানসিক সিস্টেমের মধ্যে আমরা দেখি তাদের প্রাণীতে তাদের খুব ভালোবাসা থাকে। প্রাণী ভালোবাসে, এই জন্য এরা প্রাণী পোষে, মানে পালে, বিড়াল পালে, কুকুর পালে, এভাবে বিভিন্ন প্রাণী এরা পালে। এর ছাড়াও আমরা ইথুজার মধ্যে কারোর মধ্যে দেখি যে এদের মধ্যে মৃত্যু ভয় থাকে। এরা মৃত্যু ভয় এতটা কাতর হয়, এরা মনে করে যে সে মারা যাবে, যে কোনো মুহূর্তে মারা যাবে, এবং এরা ঘুমাইতে ভয় পায়। এরা মনে করে আমি ঘুমাইলে হয়তো ঘুমের মধ্যে মরে যাব, আর উঠতে পারবো না, এরকম একটা ভয় থাকে। এটা ইথুজা। এরপর আমরা বলবো অ্যাবসিনথিনাম। অ্যাবসিনথিনাম একটা মানে একটা চমৎকারী ঔষধ। অ্যাবসিনথিনাম এটার মধ্যে আমরা দেখি যে এরা চুরি করার স্বভাব। কিছু মানুষ আছে না, চোর, যাদের স্বভাবের কারণে চুরি করে, তার প্রয়োজন নেই কিন্তু তার কাছে চুরি করতে মনে চায়। এই চুরি করতে মনে চায় বা স্বভাবের চোর যারা, তাদেরকে যদি আমরা অ্যাবসিনথিনাম অথবা নাক্সভূমিকা লক্ষণ হিসেবে যেটা আসে, যদি এটা প্রয়োগ করতে পারি, তো ইনশাআল্লাহ এরা চুরি করা ছেড়ে দিবে, এরা ভালো হয়ে যাবে। অ্যাবসিনথিনামে চুরি করা ছাড়াও কিছু মানসিক ব্যাপার থাকে, যেমন এরা এই খুব নিষ্ঠুর প্রকৃতির হয়, বা কীট পতঙ্গ ধরে এদেরকে লেজ ছেড়ে ফেলে, এদের ডানা ছেড়ে ফেলে, ছেড়ে এদের এই ব্যাপারটা দেখে এদের কাছে ভালো লাগে। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই অ্যাবসিনথিনামের মধ্যে, এই অ্যাবসিনথিনামের পেশেন্টরা গরু, ছাগল জবাই করার পর, যে জবাই করে দেওয়ার পরে যে এরা লাফালাফি করে, দফাতফি করে, এটা দেখলে এদের কাছে ভালো লাগে, এটা দেখতে চায়। এরপরে আমরা যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট মেডিসিন এরা মনে করে সে দ্রুত কোন একটা বিপদের মুখোমুখি হবে। এই দ্রুত বিপদের মুখোমুখি হবে বলে এরা খুব ভীত থাকে, অ্যাগনাস কাস্ট ভীত থাকে, এবং এরা অনেক সময় মৃত্যু ভয়ে যাদের থাকে, এরা মনে করে তা দ্রুতই মারা যাবে, সে খুব দ্রুতই মারা যাবে, এরকম একটা ভয় তাদের মধ্যে থাকে। আবার অনেক সময় এরা মনে করে বেশি দিন আর বাঁচবো না, আর কয়দিন, অল্প কয়দিন বাঁচবো, এরকম একটা তার মধ্যে একটা ইয়ে থাকে। এরা অনেক সময় এই ব্যাপারটা মনে রেখে দেয়, বলতে চায় না, খুব কম, মানে খুব ইয়ে হইলে বলে দেয় আর দূর, আর কয়দিন বাঁচবো, এরকম বলে দেয়। এটা খুব কম বলে, সাধারণত এরা বলতে চায় না। এরপর আমরা যে মেডিসিনটার কথা বলি সেটা হচ্ছে অ্যামব্রাগেসিয়া। অ্যামব্রাগেসিয়া একটা চমৎকারী মেডিসিন মানসিক সিস্টেমে।
এরা অ্যামব্রাগেসিয়ার মেডিসিনের রোগীরা সব সময় অপ্রিয় জিনিস নিয়ে ভাবতে থাকে। এরা অপ্রিয় জিনিস নিয়ে ভাবতে ভাবতে এরা মানে খুব কঠিন অবস্থায় পড়ে যায় এবং সে নিজেই বিরক্ত হয়ে যায়, কেন আমার কাছে শুধু এই খারাপ ব্যাপারটাই মনে আসে। এছাড়াও অ্যামব্রাগেসিয়ার মধ্যে আমরা দেখি যে এরা যখন চিন্তা করে, এদের এই একটা চিন্তার পর আরেকটা চিন্তা, আরেকটা চিন্তার পর আরেকটা চিন্তা, চিন্তার উপর চিন্তা, আবার চিন্তা করে কেন সেটার জন্য চিন্তা। এই যে মনে করেন চিন্তার পর চিন্তা, চিন্তার উপর চিন্তা, আবার সেটার উপর চিন্তা করে কেন সেটার জন্য আবার চিন্তা, এই যে চিন্তার একটা তোড়পাড় একটা অবস্থা, একটা ঘেঁষাঘেঁষি অবস্থা, এই ব্যাপারটা অ্যাবসেন্থিনামের মধ্যে এই অ্যামব্রাগেসিয়ার মধ্যে থাকে। এরপর আমরা দেখি এরা এই অ্যামব্রাগেসিয়ার পেশেন্টরা কারোর সামনে বাথরুম করতে পারে না, কারোর সামনে পায়খানা করতে যাইতে পারে না, এদের পায়খানা হয় না। এরা যদি মনে হয় আশেপাশে কেউ আছে, এরা পায়খানা যাইতে পারে না এবং এরা সবসময় অপ্রিয় জিনিসটাই এরা ভাবতে থাকে, এদের ভাবনায় অপ্রিয় জিনিস আসে। এরা মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের জাল বলে, এই প্রশ্ন সেই প্রশ্ন ওই প্রশ্ন, মানে প্রশ্নের পর প্রশ্ন, এইভাবে প্রশ্নের জাল বলে। এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য অ্যামব্রাগেসিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।